আজকে তোমাদের জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ব্যালেন্স শেখানো, অর্থাৎ ব্যালেন্স মানে হচ্ছে সমতা বিধান। তো এই ক্লাসটা 9-এর কাজে লাগবে, 10-এর কাজে লাগবে, 11-এর কাজে লাগবে এবং 12-এও কাজে লাগবে। আর অবশ্যই ছোট ক্লাস যেমন 8-এও কাজে লাগবে এই ক্লাসটা। তো ব্যালেন্স মানে হচ্ছে সমতা বিধান করা, সমতা বিধান। সমতা বা বিধান কথার অর্থ হচ্ছে একদিকে যেটা থাকবে তার পরের দিকটাও যেন সমান থাকে, সেটাই হচ্ছে সমতা বিধান বা ব্যালেন্স। আমাদের এই ব্যালেন্স শিখতে গেলে যেটা বিশেষ দরকার সেটা হচ্ছে আমাদের ধাতুকে চেনা এবং অধাতুগুলোকে চেনা। এই ধাতু এবং অধাতুগুলোকে চিনতে পারলে আমাদের ব্যালেন্স করা এতটা সহজ হয়ে যাবে, ইজি হবে, যে আমরা পরবর্তীকালে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন মাধ্যমিকের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, যেটা রাসায়নিক গণনা বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমাদের প্রচুর পরিমাণে এটা কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে, উপকার হবে। তো দেখে নিই ধাতুগুলো কি কি। ধাতু কথার অর্থ হচ্ছে মেটাল, যেমন ধাতুগুলো কি কি আছে, এজি। এজি কথার অর্থ হচ্ছে সিলভার, সিলভার মানে হচ্ছে রূপা যেটা। আর ইউ, ইউ কথার অর্থ হচ্ছে গোল্ড, গোল্ড মানে সোনা। সবাই জানি আমরা, সব থেকে বিখ্যাত, যেটা দাম সব থেকে উপরে, চরম লেভেলের দাম। আচ্ছা, এফি মানে লৌহ, মানে লৌহ বলতে লোহা এক কথায়। এজি পারদ, এল অ্যালুমিনিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, Na সোডিয়াম, Ca ক্যালসিয়াম, কে পটাশিয়াম, Cr ক্রোমিয়াম এবং পিবি হচ্ছে লেড। এটা যদি না মনে হয় তাহলে আমি এটা লেড লিখে দিচ্ছি, লেড। আর এদিকে অধাতুগুলো আছে কি কি, বা নন মেটাল গুলো কি কি আছে, এফ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। আমরা এটাকে একটা চেইন সিস্টেমে মুখস্থ করতে পারি। এই প্রথমে চারটা মৌলকে, এই চারটা মৌলকে ভালো করে মুখস্থ যদি করে নিই তাহলে আমাদের চারটা মৌল মুখস্থ করতে সুবিধা হবে। যেমন কি কি, যেমন কি কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। চারটা হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর নেক্সট চারটা হচ্ছে আমাদের কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। এইভাবে আমরা 8টা মৌলকে সুন্দরভাবে চেন ভাবে আমরা মুখস্থ করতে পারি। তো যদি ধাতু এবং অধাতু চেনা হয় তবে আমরা ব্যালেন্স করতে আমাদের ভীষণ উপকার হবে। নিয়ম কি, ব্যালেন্স করার নিয়ম কি? ব্যালেন্স করার নিয়ম হচ্ছে ধাতু, প্রথমে ধাতুকে ব্যালেন্স করতে হয়, দ্বিতীয়ত হচ্ছে অধাতুকে ব্যালেন্স করতে হয়, তৃতীয় হচ্ছে অক্সিজেনের ব্যালেন্স করতে হয় এবং চতুর্থ হচ্ছে হাইড্রোজেনের ব্যালেন্স করতে হয়। তো এই হচ্ছে আমাদের রুলগুলো। এখানে বেশ কিছু আমি এক্সাম্পল নিয়েছি, যেটা আমি একটু পরে ভালো করে করে জন্য একটা বিশেষ ট্রিক্স থাকছে, সেটা হচ্ছে ধাতুগুলোকে চেনার একদম নিনজা টেকনিক। নিনজা টেকনিক কিরকম, যে যদি কোনো জায়গায়, যদি কোনো কারো শেষে আম কথাটা যুক্ত থাকে, আম, অবশ্যই সেটা 100% কি হবে, সেটা ধাতু হবে। যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সবগুলোতে আম আছে। আম থাকলে অবশ্যই 100% কি হবে, সেটা ধাতু হবে। আমরা ধাতু চেনার এক্সাম্পলের দিকে চলে আসি। এক্সাম্পল নাম্বার 1 সব থেকে সহজ ধরা হয়েছে। সবাই এখানে যারা অনলাইনে ক্লাস করছে ভালো করে বুঝবো, যারা এখানে অফলাইনে ক্লাস করছো ভালো করে দেখো। এখানে কার্বন আর অক্সিজেনের ব্যালেন্স করছে, কার্বন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করলো, সিও মানে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তো এখানে কার্বন ডাই অক্সাইড হয়নি। কিরকম, প্রথমে আমরা কি জানলাম, যে ব্যালেন্স করতে গেলে প্রচন্ড হাওয়া হচ্ছে আজকে, তো সাউন্ডের প্রবলেম হতে পারে একটু। কার্বন আর অক্সিজেন কি হচ্ছে, সিও হচ্ছে। আমরা প্রথমে কি জানলাম, কার ব্যালেন্স করতে হয়, কার্বন কি ধাতু, কার্বন কি ধাতু না, একদমই না। কার্বন তো কি, এই যে কার্বন অধাতুর মধ্যে পড়ছে। আচ্ছা, অক্সিজেন কি ধাতু না, তো অক্সিজেন তো অক্সিজেনই হয়। তাহলে আমরা এখানে কি পেলাম, প্রথমে কি কার ব্যালেন্স করতে হয়, ধাতুর ব্যালেন্স। তো এখানে ধাতু পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না তাহলে আমরা অধাতু ব্যালেন্স দিয়ে শুরু করব, অধাতু দিয়ে শুরু করব। তো অধাতু কে আছে, কার্বন। আচ্ছা, এখানে কটা কার্বন, এখানে কার্বন কটা, কোথায় দুটা, একটা, ভালো করে দেখি এখানে কটা আছে, এখানে কটা আছে, তাহলে একটা একটা মিলে গেছে, ব্যালেন্স ঠিকঠাক আছে। এটা না, না সিও, এখানে সি, এখানে সি, এখানে কটা সি, একটা, কোনো কিছু নেই মানে একটা, এখানে সি কটা, তাহলে ঠিকঠাক আছে, মানে অধাতুর ব্যালেন্স ঠিকঠাক আছে। এরপর আমরা কার যাবো, আমরা অক্সিজেনের ব্যালেন্স, অক্সিজেনের ব্যালেন্স। আর কেউ অধাতু আছে কেউ, যতগুলো থাকবে ততগুলোকে করব, তো এখানে নাই তো নাই। তারপরে কে আছে, অক্সিজেন, অক্সিজেনের, অক্সিজেন এখানে ও টু, ও কটা, এখানে ও কটা,
একটা, তাহলে আমরা কি করবো, এটাকে দুটো বানাবো। দুটো বানানোর জন্য কখনো এটা মাথায় রাখবো, ব্যালেন্স করার সময় কখনো 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 নিচে নেওয়া যাবে না, সবসময় নিব কোথায়, সামনে। যে কারো কোথায় নিব আমরা, সামনে নিব। তাহলে অক্সিজেন এখানে কটা, এখানে অক্সিজেন কটা, তাহলে দুটো দুটো বানাতে হবে। দুটো বানাতে গেলে কি করতে হবে, এটাকে 2 বানাতে হবে। যদি 2 বানাই, যখনই কোনো কিছু অ্যাড করবে, একদম খুব ভালো করে মাথায় রাখবো, যখনই কোনো কিছু অ্যাড করব আবার প্রথম থেকে শুরু করব। মাথায় থাকে যেন সবার, কি বললাম কথাটা, যখনই কোনো কিছু অ্যাড করব আবার প্রথম থেকে শুরু করব। দেখি কার্বন কটা, কার্বন কটা, এখানে কোথায় একটা, দুটো হয়ে গেল না, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে এখানে কটা কার্বন, তাহলে এখানে কার্বন কটা, তাহলে এখানে 2 বানাতে হবে একে। আবার যখনই প্রথমে যুক্ত করবো আবার প্রথম থেকে শুরু করব। এটাই কিন্তু ব্যালেন্সের খেলা। এখানে কার্বন কটা, এখানে কার্বন কটা, অক্সিজেন কটা, অক্সিজেন কটা, দিস ইজ কারেক্ট ব্যালেন্স। 2 নম্বরে দেখি, এখানে আবার সেম নিয়ম, প্রথমে কার ব্যালেন্স, ধাতুর ব্যালেন্স, তারপরে কি অধাতু, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। এখানে কি ধাতু আছে কেউ এই জায়গায়, কোথায়, এগুলো তো সব অধাতু। প্রথমে তাহলে কার দিয়ে শুরু করতে হতো, তাহলে ধাতু একটাও নাই। আছে ধাতু, এখানে ধাতু আছে না। সিএল তো আমার, সিএল মানে কি, সিএল মানে কি ক্লোরিন, তো ক্লোরিন, এখানে ক্লোরিন আছে, ওটা তো অধাতু, ধাতু নাই, তাহলে এটা ধাতুবাদ। কি দিয়ে শুরু করবো আমরা, কিন্তু অধাতু এখানে দুটো, একটা নাইট্রোজেনের অধাতু, একটা ক্লোরিনের অধাতু, ঠিক না। তাহলে আমাদের যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব। তাহলে প্রথমটা দিয়ে শুরু করি, কি দিয়ে শুরু করবো, নাইট্রোজেন। নাইট্রোজেন কটা এখানে, এইচ এর কিন্তু এটা নাইট্রোজেনের নয় কিন্তু, তাহলে নাইট্রোজেন কটা, একটা, নাইট্রোজেন এখানে কটা, একটা, ঠিকঠাক আছে আপাতত। আমরা চলে যাচ্ছি কাকে, আরেকটা অধাতু আছে ক্লোরিন, ক্লোরিন কটা এখানে, দুটো, এখানে ক্লোরিন কটা, তিনটা, ঠিকঠাক মিলেছে না, একদম মিলেনি। তাহলে আমরা কি করব, এখানে এখানে 3, একে 3 বানানোর জন্য আমরা এখানে 3 দিয়ে গুণ করে দিই। যখনই প্রথমে শুরু, যখনই নতুন শুরু করব, যুক্ত করব, আবার কি করব, প্রথম থেকে শুরু করব। এখানে নাইট্রোজেন কটা, নাইট্রোজেন কটা, ঠিকঠাক আছে। আচ্ছা ক্লোরিন এবার কটা হয়ে গেল, এটা এটা গুণ হবে এরকম করে, 3 দুগুণী কত, 6, কিন্তু এখানে ক্লোরিন কটা, 3টা, ঠিকঠাক হয়নি। তাহলে এখানে কি লাগবে, আমার 2 লাগবে। 3 দুগুণী, আবার প্রথম থেকে শুরু করবো যখন নতুন কোনো যুক্ত করলাম। নাইট্রোজেন কটা, এখানে নাইট্রোজেন কটা, দেখলে এবার আবার 2 লাগবে এখানে, ঠিক। দেখি নাইট্রোজেন কটা, নাইট্রোজেন কটা, ক্লোরিন কটা, এই দুটো কোথায়, 3 দুগুণী, আর এখানে 3 দুগুণী 6, ঠিকঠাক আছে। আচ্ছা এবার আমরা অধাতুর ব্যালেন্স, দুটো অধাতু শেষ হয়ে গেল, এবার যাবো কোথায়, অক্সিজেন। অক্সিজেন এখানে আছে অক্সিজেন না, তাহলে আমরা কাকে যাব, হাইড্রোজেনকে। হাইড্রোজেন কটা, হ্যাঁ হ্যাঁ, 3 দুগুণী, যেমন এখানে যুক্ত গুণ হয়েছিল, 3 দুগুণী কটা, হাইড্রোজেন 6টা, এখানে হাইড্রোজেন কটা, একটা, মিলেছে। তাহলে এখানে কি করবো, 6 করব, 6 করবো কি করবো না। আচ্ছা 3 দুগুণী 6, হাইড্রোজেন কটা এখানে, 6টা। তাহলে এবার দেখ ক্লোরিন কটা হয়ে গেল, ক্লোরিন কটা হয়ে গেল, ক্লোরিন কটা হলো, 6টা, এখানে ক্লোরিন কটা, 6টা, তাহলে এই প্লাস আছে 6 আর 6 কত হবে, 12টা ক্লোরিন। এখানে ক্লোরিন কটা, এই দুটো কোথায়, এখানে 6টা, তাহলে কি মিলেছে, তাহলে এখানে কোথায় মিলেছে, এখানে 12টা হয়েছে না, 12টা, এখানে এখানে তাহলে কটা নিব আমরা, 4টা, কটা নিব, 6টা নিব, 6 দুগুণী কত, 12টা। আবার নতুন করে শুরু করব। দেখি এত সহজ নয় কিন্তু, ভালো করে বুঝতে হবে বিষয়টাকে। নাইট্রোজেন কটা, নাইট্রোজেন কটা, দুটো, নাইট্রোজেন কটা, দুটো, ঠিকঠাক আছে নাইট্রোজেন। আচ্ছা ক্লোরিন কটা, 6 দুগুণী 12টা, এখানে ক্লোরিন কটা, 3 দুগুণী 6, আর 6 যোগ করলে কত হবে, 12টা। আচ্ছা গেল, এটা টোটালটা কমপ্লিট হলো। নাইট্রোজেন, হাইড্রোজেন কটা এখানে, হাইড্রোজেন কটা, হাইড্রোজেন 3টা কোথায়, এর 3টা, এখানে দুটো আছে না, 3 দুগুণী 6টা, আর হাইড্রোজেন কটা, 6টা, কমপ্লিট ব্যালেন্স। নাইট্রোজেনের ব্যালেন্স কমপ্লিট হলো, ক্লোরিনের ব্যালেন্স কমপ্লিট হলো, হাইড্রোজেনের ব্যালেন্স কমপ্লিট হলো। 3 নাম্বার কোশ্চেনটাকে আমরা করছি। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, এখানে আমরা প্রথমে যেটা রুল, প্রথমে ধাতু, তারপরে অধাতু, অক্সিজেন এবং হাইড্রোজেন। 3 নম্বরে অক্সিজেন, এখানে ধাতু দেখি, ধাতুকে লেড, পিবি, এখানে পিবি একটা, এখানে পিবি একটা, ধাতু ব্যালেন্স আপাতত কমপ্লিট। নেক্সট চলে আসছি আমরা অধাতু, নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন একটা, এখানে নাইট্রোজেন দুটো, তাহলে এখানে 2 বানাতে হবে, তাহলে দুটো নাইট্রোজেন। যেই মাত্র নতুন নিব আবার প্রথম থেকে শুরু করব, পিবি
একটা, পিবি একটা, ঠিক আছে। নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো, ঠিকঠাক আছে। এবার চলে যাচ্ছি আমরা অক্সিজেনের ব্যালেন্স। অক্সিজেন একটা, এখানে অক্সিজেন একটা, আপাতত ঠিক আছে। আমরা চলে যাচ্ছি হাইড্রোজেনের ব্যালেন্স। হাইড্রোজেন 3 দুগুণী 6টা, এখানে হাইড্রোজেন হচ্ছে দুটো, তাহলে আমাকে এখানে 3 বানাতে হবে। তাহলে 3 দুগুণী 6টা হলো, এই আস্তে আস্তে, এই আস্তে আস্তে, 3 দুগুণী 6টা হলো আমাদের হাইড্রোজেন। এবার যেই মাত্র নতুন নিলাম, আবার প্রথম থেকে শুরু, পিবি একটা, পিবি একটা, নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো, অক্সিজেন একটা, অক্সিজেন, এখানে অক্সিজেন হয়ে গেল 3টে, তাহলে নিশ্চয়ই মিলেনি, তাহলে আমাকে এখানে 3 বানাতে হবে। আবার প্রথম থেকে শুরু, পিবি 3টে, পিবি হয়ে গেছে একটা, তাহলে এখানে 3 বানাতে হবে। আবার প্রথম থেকে শুরু করি, 3টা পিবি, 3টা পিবি, ঠিক আছে। নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো, আমাদের হাইড্রোজেন দেখে নিই একটু, না সরি অক্সিজেন দেখি, অক্সিজেন 3টে, অক্সিজেন 3টে, হাইড্রোজেন 3 দুগুণী 6টা, এখানে হাইড্রোজেন হচ্ছে 3 দুগুণী 6টা, তাহলে আমরা কি কি পেলাম, আমাদের ব্যালেন্স কমপ্লিট। পিবি হচ্ছে, পিবির ব্যালেন্স কমপ্লিট, আমাদের মানে ধাতুর কমপ্লিট, অধাতু হচ্ছে এন, নাইট্রোজেনের ব্যালেন্স কমপ্লিট, তারপরে হচ্ছে অক্সিজেনের ব্যালেন্স, আর এখানে অক্সিজেন হচ্ছে 3টে, তাহলে অক্সিজেনের ব্যালেন্স কমপ্লিট। তারপরে আমরা হাইড্রোজেন যাচ্ছি, হাইড্রোজেন 3 দুগুণী 6টা, এখানে হাইড্রোজেন 3 দুগুণী 6টা, মানে হাইড্রোজেনের ব্যালেন্স কমপ্লিট, অর্থাৎ আমাদের ব্যালেন্সটা পুরোপুরি ভাবে কমপ্লিট হলো 3 নাম্বার। আমরা 4 নাম্বারটার দিকে করি। 4 নাম্বার এক্সাম্পলটা একটু কঠিন আছে, খুবই ইম্পর্টেন্ট আছে। যেমন এখানে আমরা ধাতুকে আগে দেখি, ধাতু হচ্ছে আমাদের ফেরাস অক্সাইড এফি, এফি হচ্ছে একটা, এফি হচ্ছে একটা, ধাতুর ব্যালেন্স আপাতত কমপ্লিট। আমরা চলে যাচ্ছি অধাতু, অধাতু ক্লোরিন আর নাইট্রোজেন আছে, তো ক্লোরিনকে আগে করি, ক্লোরিন 3টে, এখানে ক্লোরিন হচ্ছে একটা, তাহলে নিশ্চয়ই মিলেনি, আমাকে 3 বানাতে হবে এখানে। যখনই আমি বারবার করে বলছি, যখনই আমরা কোনো কিছু যুক্ত করব, আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। তাহলে এফি কটা, একটা, এফি কটা, একটা, অর্থাৎ ধাতুর ব্যালেন্স কমপ্লিট। অধাতু Cl3, ক্লোরিন 3টে, ক্লোরিন হচ্ছে 3টে, আপাতত কমপ্লিট। আমরা চলে আসছি নাইট্রোজেনের দিকে, পরের অধাতু এন হচ্ছে একটা, এখানে এন হচ্ছে 3টে, মানে মিলেনি, এখানে 3 বানাতে হবে আমাকে। তাহলে নাইট্রোজেন 3টে, এখানে নাইট্রোজেন 3টে, আমার ধাতুর ব্যালেন্স কমপ্লিট করা আছে, ক্লোরিন ঠিকঠাক আছে। চলে আসছি হাইড্রোজেন, অক্সিজেনের দিকে, পরের আমাদের ব্যালেন্স করতে হয় অক্সিজেন, তাহলে অক্সিজেন হচ্ছে আমাদের এখানে একটা, কিন্তু অক্সিজেন হয়ে গেছে এখানে কটা, 3টে, তাহলে এখানেও একে 3 বানাতে হবে। এইবার দেখি আবার নতুন করে শুরু করব, ধাতু কমপ্লিট, এফি, এফি ঠিকঠাক আছে, ক্লোরিন 3টে, ক্লোরিন 3টে, ঠিক আছে, নাইট্রোজেন 3টে, নাইট্রোজেন 3টে, ঠিক আছে, হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে 3টে, অক্সিজেন হচ্ছে 3টে। এবার আমাদের লাস্ট কাজ হচ্ছে হাইড্রোজেনের ব্যালেন্স করা, তো হাইড্রোজেন এখানে কটা, 3 দুগুণী 6টা, এখানে আর এখানে হচ্ছে 3 ত্রিকা 9টা, তাহলে 9 প্লাস 6 কত হলো, 15, তাহলে হাইড্রোজেন এখানে 15টা, এখানে হাইড্রোজেন কটা, এখানে হচ্ছে হাইড্রোজেন 3টে, এখানে হাইড্রোজেন 3টে, আর এইদিকে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, 4 3 12টা, তাহলে 12 আর 3 যোগ করলে 15, অর্থাৎ আমরা টোটাল ব্যালেন্সটাকে আরেকবার চেক করে রিচেক করে নিই। এপি অর্থাৎ ধাতুর ব্যালেন্স, ধাতু আমাদের কমপ্লিট ব্যালেন্স। অধাতু ক্লোরিন, ক্লোরিনের ব্যালেন্স দেখে নিই, ক্লোরিন 3টে, এখানে ক্লোরিন 3টে, অধাতু ব্যালেন্স, ক্লোরিন অধাতু কমপ্লিট। নাইট্রোজেন 3টে, নাইট্রোজেন, নাইট্রোজেন 3টে, নাইট্রোজেনের ব্যালেন্স কমপ্লিট। আমরা অক্সিজেনে আসি, অক্সিজেন 3টে, আর এখানে অক্সিজেন 3টা, অক্সিজেনের ব্যালেন্স কমপ্লিট। আমরা হাইড্রোজেনে আসি, হাইড্রোজেন 3 দুগুণী 6টা, 3 ত্রিকা 9টা, 3 দুগুণী 6টা, তাহলে 9 6 15টা, আর এখানে এইদিকে হাইড্রোজেন হচ্ছে 3টে, এখানে হাইড্রোজেন হচ্ছে 3 4 12টা, তাহলে 12 3 15, অর্থাৎ অক্সিজেন আমাদের হাইড্রোজেনের ব্যালেন্স কমপ্লিট। এইভাবে আমাদের যদি ব্যালেন্স গুলো শিখি, যে ক্লাসটাকে বারবার করে যারা বুঝতে পারলো না, ক্লাসটাকে ভালো করে যদি দেখি, তাহলে অবশ্যই আমরা 100% নিশ্চিত যে ভালো করে বুঝতে পারবো। তোমাদের বাড়ির জন্য কাজ রইলো, হোমওয়ার্ক রইলো, 5 নাম্বার কোশ্চেনটা যদি পারো নিশ্চয়ই কমেন্টে উত্তরটা দিয়ে দিবে।